চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সকলেই জানেন যে মেসেঞ্জার কাম গার্ড পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, যেটা আবেদন চলমান। আগামী 11/9/2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস আছেন, এসএসসি পাস আছেন, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, দাখিল পাস আছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এইবার কিন্তু নিয়মটা তারা ভালো করছে, অনলাইনে আবেদন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আমি গত একটি ভিডিওতে আলোচনা করছিলাম তাদের কাজের কি কাজ করতে হবে, এই ধরনের আলোচনা কিন্তু করেছি। আজকে তাদের কাজের ধরন নিয়ে আলোচনা করব। এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই এটার মূলত চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে, নিজ জেলায় কি আসলে পোস্টিং হবে কি না, এবং আরেকটা বিষয় হলো এখানে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন। এবং আরেকটা বিষয় হলো অনেকের ভোটার আইডি কার্ড নাই, আছে জন্ম নিবন্ধন, তারাও কি আবেদন করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আবেদন করতে হলে কি অভিজ্ঞতা প্রয়োজন হবে কিনা, বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং পরীক্ষাটা মূলত কয় ধাপে পরীক্ষা হবে, প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন, বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে। দেখলে অবশ্যই বিস্তারিত বিষয় জানতে পারবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে অস্থায়ী লেখা, সেটার কারণ কি সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এইখানে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তাদের অবশ্যই দাখিল পাস থাকতে হবে। এখন মেসেঞ্জার কাম গার্ড মানে কি? মেসেঞ্জার মানে পিয়ন, গার্ড মানে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী, আপনারা পদের নাম হিসাবে কিন্তু বুঝতে পারছেন। এখন আপনাদের যদি চাকরি হয় ভাই, এই মেসেঞ্জার কাম গার্ড আপনার দুই পদেই তারা কিন্তু আপনাদের যে কোনো জায়গায় নিয়োগ দিবে। পিয়ন পোস্টেও আপনার নিয়োগ দিতে পারে এবং মেসেঞ্জার পদেও নিয়োগ দিতে পারে। আর একটা বিষয় হলো মেসেঞ্জার পদ গার্ডে আপনার একই সাথে দুইটা কাজ করতে হইতে পারে। যেরকম আপনারা দেখবেন বাংলাদেশের সব ব্যাংকেই একজন করে কিন্তু দেখবেন, যখন প্রাইভেট ব্যাংকগুলা আপনারা ব্যাংক যখন প্রবেশ করবেন, এই ব্যাংকে যখন প্রবেশ করবেন দেখবেন একজন সিকিউরিটি গার্ডের মতো থাকে। সে কিন্তু ওই যে আপনার দরজা টান দিয়ে খুলে রাখে, যে একজন যাবেন তখন আবার যখন বের হয় তখন আবার কিন্তু দরজাটা টান দিয়ে মানে এটা ওপেন করে, তখন আপনারা কিন্তু বের হন। তার মানে সেই একই লোক দেখবেন বিভিন্ন কাগজপত্র এই দপ্তর থেকে অন্য দপ্তর, এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, তারপর যখন প্রয়োজনীয় ফটোকপি করার প্রয়োজন হয়, বিভিন্ন ফাইলপত্র বের করা প্রয়োজন হয়, তখন কিন্তু সেই একই লোক কিন্তু এই যে আপনার কাগজপত্র বের করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, ফাইলপত্র বের করা, সকল ধরনের কাজ কিন্তু একই লোক করে। তখন স্যারদের ম্যানেজার, তারপর যে অন্য স্যার রয়েছে ক্যাশিয়ার, তারপর আপনার অন্যান্য যে জিএম স্যার রয়েছে, তাদের চা খাওয়ানো থেকে শুরু করে তাদের নাস্তা খাওয়ানো সব কিছু কিন্তু সেই লোকে করে। আর কি কাজ করতে হবে আর পরীক্ষা কয় ধাপে হবে সেই বিষয়ে আলোচনা করার আগে আমি একটু বলে দিই ভাই, এটা অনলাইনে আবেদন করতে হবে। বিষয়টা ক্লিয়ার? অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, আগামী 11/9/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তার মানে এখনও সময় আছে, অ্যাভারেজ 10 দিন এখনও সময় আছে আবেদনের। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কি ডকুমেন্ট লাগবে, কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেইগুলো দিব। যদি আপনারা সেই ডকুমেন্টগুলো দেন আমাকে, তাহলে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের আবেদন করে দিতে পারবো। বিষয়টা আসলে বুঝতে পারছেন? আর এখন অনেকে আমাকে মেসেজ দিতেছেন যে ভাই রিপ্লাই পাচ্ছেন না, রিপ্লাই দিতে পারতেছি না। একটা কথা আপনাদের ভাই একটু বলে দেই, এইখানে কিন্তু আবেদন করার জন্য অলরেডি 200 লোক আমাকে SMS দিছে। আমি তো একা মানুষ, আমি ইসলামী ব্যাংক সহ সরকারি চলমান যে নিয়োগগুলো সেগুলো অ্যাপ্লাই করি, তারপর ভিডিও তৈরি করি। তার জন্য আমি একা মানুষ, লেট হচ্ছে। তাই আপনারা একটু বারবার ধরেন সকালে মেসেজ দিলে আবার একটু বিকালে মেসেজ দিবেন, জিজ্ঞেস করবেন যে ভাই ফ্রি হয়েছেন কিনা। আপনারা ডকুমেন্টগুলো কিন্তু আবেদন করে দেওয়া যাবে। আর এখানে পরীক্ষা হবে মূলত দুই ধাপে পরীক্ষা হবে, লিখিত এবং মৌখিক পরীক্ষা। সেই 2 ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষার
প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর যারা আবেদন অলরেডি নিজেরা করেছেন বা কম্পিউটার দোকান থেকে করেছেন তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আর একটা বিষয় আপনাদের আমি একটু বলে দেই, এখানে কিন্তু তারা বলেছে ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। অনেকে আমাকে নক দেন, তাদের বলতে চাই এখানে ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা যাদের ভোটার আইডি কার্ড আছে তারা অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আর এই যে কাজগুলো বলছি, এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাজ করা, তারপর গেটে ডিউটি করে, এই ধরনের কার্য পরিচালনা করতে হবে। এখন তাদের পোস্টিং এর বিষয়ে অনেকে জানতে চেয়েছে, তারা কিন্তু নিয়োগপত্রে লিখে দিয়েছে, নিয়োগপত্রে সুন্দরভাবে তারা লিখে দিয়েছে যে এইখানে কাজ করতে হলে আপনাদের বাংলাদেশের 64টা জেলায় 7টা বিভাগে তাদের কিন্তু ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক সকলে জানেন, নাম করা ব্যাংক। সেক্ষেত্রে বাংলাদেশের 64 জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে, কারণ যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারে। আবারও বলতেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে, সেই আলোকে আপনাদের কিন্তু সেই মন মানসিকতা যদি থাকে তাহলে আবেদনগুলো করবেন। আর প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন অনেকে জিজ্ঞাসা করছেন, এখানে 20,000 টাকার মতো প্রথম অবস্থায় বেতন আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন। আসসালামু আলাইকুম।